খুব সহজে আপনার প্রিয়জনের জন্য এ ধরনের সিম্পল বার্থডে পোস্টার ডিজাইন করে নিতে পারেন। তারপর আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন অথবা এ ধরনের বার্থডে পোস্টার ডিজাইন করে উইশ করতে পারেন। তো এ ধরনের বার্থডে পোস্টার ডিজাইন করতে আপনার প্রয়োজন হবে পিক্সআর্ট অ্যাপস। আর পিক্সআর্ট অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনি ডাউনলোড করে নেবেন। তারপর আপনি সরাসরি পিক্সআর্ট অ্যাপসে চলে আসবেন। তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি এই যে কলেজ অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনার ফোন থেকে আপনি 9টা ছবি এখানে ইনপুট করে দিবেন। ভিউয়ার্স আমার ফোন থেকে আমি 9টা ছবি ইনপুট করে দিলাম। তারপর আপনি এখান থেকে এই যে এই অপশনে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে সাইজটা আপনি 3:4 এটা দিয়ে দিবেন। তারপর আপনি আবার লেআউট অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে আপনার যে লেআউট আপনার পছন্দ হবে তো আপনি এই লেআউটটাই সিলেক্ট করবেন। তো আমার কাছে এই লেআউটটাই ভালো লাগছে, আমি এটাই সিলেক্ট করলাম। তো স্যার এখানে আরো অন্যান্য লেয়ার আছে, আপনি চাইলে এখান থেকে অন্য একটা লেয়ার আপনি ইনপুট করতে পারেন। তারপর আপনি এখান থেকে এই যে সেভ এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখান থেকে সি ওয়ালে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। তো এখান থেকে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেবেন। তারপর আপনি আবার টুলস অপশনে চলে আসবেন। তারপর ক্রপ অপশনে ক্লিক করে আপনি আবার সাইজটা 3:4 এই সাইজটা নেবেন। তারপর উপরে রাইট আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবার প্লাস আইকনে ক্লিক করে এই ছবিটা আপনি এখানে ইনপুট করবেন। তারপর আপনি ছবিটাকে এভাবে জুম ইন জুম আউট করে সাইজ মতো বসিয়ে নেবেন। তো ছবিটা বসানো হয়ে গেলে আপনি এই ইরেজার অপশনে ক্লিক করবেন। তো আপনি এই ইরেজ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি অপাসিটিটা আপনি 50 করে দিবেন। তারপর আপনি হার্ডনেসটা 50 করে দিবেন। তারপর আপনি এখান থেকে এই যে এই জায়গাটা আপনি একটু ইরেজ করে নেবেন। তারপর ইরেজ করে নেবেন। তারপর আপনি এখান থেকে যে রাইট আইকনে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবার রাইট আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি চলে আসবেন টেক্সট অপশনে। তারপর আপনি ফার্স্ট টেক্সট লিখবেন হ্যাপি বার্থডে। তো আপনি কালার অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনার পছন্দের একটা কালার আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দের একটা কালার আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি এই যে ফন্ট অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে নেবেন। তো এই টেক্সটটা ডিজাইন করা হলে আপনি আবার টি অপশনে ক্লিক করে টেক্সটে চলে আসবেন। তো এখানে এখন আপনি আপনার নাম্বার লিখে দিবেন। তারপর আপনি আবার এখান থেকে এই যে ফন্ট অপশনে চলে আসবেন। যে আপনার নামের টেক্সটটা চেঞ্জ করার জন্য আপনি আবার ফন্ট অপশনে চলে আসবেন। তারপর আপনি সার্চ অপশনে এসে সিগনেচার ফন্ট লিখে সার্চ দিবেন। তাহলে এখানে আপনি অসংখ্য সিগনেচার ফন্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা সিগনেচার ফন্ট ইনপুট করে দিলাম। তারপর আপনি আবার কালার অপশনে চলে আসবেন। তো এটার কালার আপনি ব্ল্যাক অথবা আপনার পছন্দের যে কোনো কালার এখানে ইনপুট করে দিবেন। তো ভিউয়ার্স অলরেডি আপনার পোস্টারটা ডিজাইন করা হয়ে গেছে। তারপর আপনি চাইলে আরেকটু এখান থেকে মডিফাই করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ভিউয়ার্স আপনি এখানে এই ডিজাইনটাতে যতটুকু সময় দিবেন তত সুন্দর হবে। তো আমি আপনাদেরকে সহজেই দেখালাম, কারণ আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি তো টিউটোরিয়ালটা লম্বা হয়ে যাবে। তো এটাকে এখন যদি আপনি সেভ করতে চান তাহলে আপনি উপরে সেভ এখানে ক্লিক করবেন। তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো রাখবেন।